অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা প্রতীকের এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের 104টা মনোনয়ন পেয়েছে এবং বৈধ মনোনয়ন পেয়েছে, বৈধতা পেয়েছে। সেক্ষেত্রে আমি এই যুব সমাজ সহ যারা বিশেষ করে আমাদের যারা অভিভাবক আছেন তারাও আমাদের অনেক ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আপনারাও এগুলো আমাদেরকে সংশোধন করে দিবেন। আমি বিশ্বাস করি আমরা ট্রাক মার্কা প্রতীকে। আমি আকমাল হোসেন গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত সিলেট 1 আসনের প্রার্থী। আপনারা জানেন আমাদের 22 তারিখে আমাদের যে কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি, নির্বাচনী প্রচারণা। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বিশেষ করে আমার এই সিলেটের সর্বস্তরের জনগণকে, যে আমরা যে নতুন দল হিসেবে যে নতুন নেতৃত্বে আমাদের বিপি নুরুল হক নূরের যে দলটি, এটি একটি আমাদের মতোই ইয়াং যারা আছে তাদেরকে নিয়েই গঠিত এবং আমরা এই প্রথমবারের মতো এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সমস্ত সিলেটবাসীকে আপনাদের দোয়া প্রত্যাশা করছি এবং সেই সাথে আপনাদের যে সহযোগিতা, সে সহযোগিতা অবশ্যই কাম্য। আমরা যে জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেভাবে এই সিলেট নগরীতে যেগুলো সমস্যাগুলো বিশেষ করে আমি দেখেছি যে সেই জলাবদ্ধতা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি হকারদের যে সমস্যাটা, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তাদেরকে পুনর্বাসন না করে, তাদের যদি কর্মসংস্থান না সৃষ্টি করে আমরা তাদেরকে সরাই দিতে চাই, তাহলে এই যে পরিবারগুলো আছে তাদের যে দুরবস্থার যে সমস্যাটা সৃষ্টি হবে, সেটা আমি অবশ্যই সমাধানের জন্য কাজ করব। পাশাপাশি আমাদের যে চা শ্রমিকদের যে মজুরিটা, আমি শুনেছি গত একটা নিউজেও তাদেরকে 27 ঘন্টার মতো কাজ করে 178 টাকা পায়, যা খুবই মানবতর। আমি নির্বাচিত হলে যদি সিলেটবাসী মনে করে যে আমি ভোট দিয়ে নির্বাচিত করে, আমি মনে করি তাদের সেই 178 থেকে তাদের সর্বনিম্ন একটা মজুরি এখানে তৈরি করার চেষ্টা করব। সেটা হবে 500 টাকার, অ্যাটলিস্ট 500 টাকার উপরে। এবং আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিশেষ করে যে ইয়াং সমাজ মাদকাসক্তর দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, সেটা থেকে পরিত্রাণের জন্য আমরা যদি তাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে ফুটবল বা ক্রিকেটে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক কোনো আমরা যদি বড় পরিসরে এই সিলেটে বিশেষ করে তাদেরকে নিয়ে যদি বিভিন্ন ধরনের ক্লাব এবং টুর্নামেন্ট তৈরি করতে পারি, ইয়াং যারা আছে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যেটা শুরু হয় 5 বছর থেকে, আমরা কিন্তু এইরকম বয়সভিত্তিক যদি টুর্নামেন্টগুলো চালু করতে পারি, তাহলে আমার মনে হয় এই ইয়াং সমাজটাকেও আমরা এই মাদক আসক্ত থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে পারবো। এবং সর্বোপরি আমি এগুলো কাজ করতে হলে অবশ্যই আমার সিলেটবাসীর সকলের দোয়া এবং সহযোগিতা অবশ্যই কাম্য। 22 তারিখ থেকে আমাদের প্রচারণা শুরু হতে যাচ্ছে। আমরা একটি আগেই বলেছি যে যুব সমাজ নিয়েই এই দলটা, তরুণ দল, বিশেষ করে এই তরুণ সমাজ আমাদেরকে এই সুযোগ দিবে আমার বিশ্বাস। এবং যারা আমাদের অভিভাবক, আপনারাও আপনাদের সন্তানের দিকে লক্ষ্য রাখবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নিরাপত্তার জন্য প্রশাসন কাজ করতে হবে। সেই প্রশাসনের সাথে আমাকে আমরা একসাথে হয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে, যদি দেখেন ছিনতাইগুলো হচ্ছে, এই গাড়ি সিএনজি চালকরা অনেক সময় অনেক ধরনের এই চক্রের সাথে জড়িত। সে থেকে পরিত্রাণের একমাত্র পদক্ষেপ আমি হিসাবে এইটা বলতে পারি যে আমরা হচ্ছে অ্যাপ সিস্টেম, যেটা মানুষ যখন একটা গাড়ি যখন অর্ডার করবে, সে যদি অ্যাপের মাধ্যমে অর্ডার করে, সেটা
হতে পারে একটা অন্যতম কিভাবে তাদেরকে বিশেষ করে যে ইয়াং যুবতী মেয়েরা যারা তাদের জন্য সেটা এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখেছেন বিশ্বের অন্যান্য দেশেও যেন ড্রাইভারের পরিচিতি চলে আসে, তার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চলে আসে। এইরকম জিনিস কিন্তু আমরা নিয়ে আসতে পারি। বিশ্বের বিভিন্ন দেশে এটা হচ্ছে, কেন আমাদের দেশে এটা সম্ভব হবে না? এরপরে আপনি দেখবেন যে সিসিটিভি ক্যামেরা কিন্তু এখন অ্যাভেলেবল সব জায়গায়। চায়না থেকে আমাদের দেশে সিসিটিভি এখন তেমন একটা ব্যয়বহুল না। সেই ক্ষেত্রে আমরা যদি সিসিটিভিগুলো শহরের বিভিন্ন স্থানে বসাতে পারি, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে পুলিশ বা ট্রাফিক প্রশাসন যারা আছে তাদেরকেও যদি আমাদের এই যে বডি ক্যামেরাগুলো দিতে পারি, এইগুলো কিন্তু খুবই বিশ্বের অন্যান্য জায়গায় হচ্ছে, কেন আমরা আমাদের সিলেটকে এইরকম নতুন চিন্তায় নিয়ে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই এগুলো নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। আর আরেকটি শেষ পর্যায়ে আমি বলবো যে কীভাবে যে পুলিশ প্রশাসনটা আছে তাদের যে ন্যূনতম যে মজুরিটা, তাদের সেই ন্যূনতম মজুরি থেকে তাদেরকেও একটা যে মজুরির মাধ্যমে সে তার পরিবারকে সুন্দরভাবে চালাতে সক্ষম হবে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি একটা কথা বলেছেন যে শুধু আমার না, এটা সবার। সে শহরের আমরা যদি সবাই দায়িত্ব নেই, সবার নিজের উদ্যোগে, যেমন প্লাস্টিক ব্যাগের যে ব্যবহারটা হচ্ছে, হ্যাঁ, আমরা কিন্তু প্লাস্টিক ব্যাগটা যে কোনো জায়গায় ফেলে দিই। এই প্লাস্টিক ব্যাগটা কিন্তু অনেকশো বছর পচে না, সেটার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সে প্লাস্টিক ব্যাগটা যখন আমরা নির্দিষ্ট স্থানে আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে, প্লাস্টিক ব্যবহার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশ্বের অন্যান্য জায়গায় প্লাস্টিক ব্যাগ কিন্তু এখন নিষিদ্ধ হয়ে গেছে, কেন বাংলাদেশে হবে না? প্লাস্টিক ব্যাগকে নিষিদ্ধ করতে হবে। এবং যে আমাদের যে ড্রেনগুলো অনেক সময় দেখা যায় যে এই প্লাস্টিক ব্যাগের দ্বারা এখানে অনেক ময়লা আবর্জনা ফেলে একেবারে বন্ধ হয়ে যায়। সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং সেটা প্রতি 6 মাস বা প্রতি 3 মাস অন্তর আমাদেরকে সেটা খনন করতে হবে, নদী খনন করতে হবে। এটা হচ্ছে অন্যতম। নদীগুলো ভরাট হয়ে গেলে এই পানি কোথায় যাবে? সো এইটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। ড্রেনগুলো ভরাট হয়ে গেছে অনেক ড্রেনগুলো, এগুলো নিয়ে আমাদেরকে এইটা সিস্টেমেটিক ওয়ে আমাদেরকে করতে হবে। যেন একবার আমরা 5 বছরে করবো আর করবো না, এটা 3 মাস পরে একটা সিস্টেম আমাদেরকে চালু করতে হবে। এবং এই সিস্টেম ওয়ে আমি বিশ্বাস করি যে আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্ত হতে পারবো। সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। তাদেরকে আমি বলবো, দেখেছেন প্রবাসীরা অনেক সময় অনেক হয়রানির শিকার হয়েছেন। আমাদের সিলেট বিশেষ করে একটা প্রবাসী অধ্যুষিত এলাকা। এই আমাদের মেইন ইকোনমিটা হচ্ছে এই প্রবাসীদের উপরে নির্ভর করছে। প্রবাসীরা ছাড়া আসলে এই বাংলাদেশ অচল। এই প্রবাসীদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হলে তাদের যে সমস্যাগুলো আছে, তাদের জমিগুলো দখল হয়ে যায়, তাদের কোনো কমপ্লেইন্ট বক্স নেই, এই কমপ্লেইন্ট বক্সগুলো আমাদেরকে স্থাপন করতে হবে, বিভিন্ন এয়ারপোর্টে স্থাপন করতে হবে, বিভিন্ন মলে স্থাপন করতে হবে। তাহলে কি হবে যে তাদের যে সমস্যাগুলো, এবং এই যে কমপ্লেইন্ট বক্সটা দেখার এবং দায়িত্বভারও আমাদেরকে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা এটা দূর করতে পারবো। এবং যে তাদেরকে যে হয়রানি করা হয়, সেই হয়রানি থেকেও আমাদেরকে সবাই যদি আমরা একত্রে হয়ে কাজ করতে পারি প্রশাসনকে সাথে নিয়ে, ইনশাল্লাহ প্রবাসীদের বিশ্বাস এবং আস্থা আমরা আবার ফিরে পাবো।